ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে। আমার ভাইরা, আমরা হজের আনুষঙ্গিক বিষয় নিয়ে আল্লাহর খানে কাবার এরিয়ায় যেই মোবারক দামি দামি যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত জুমায় আমরা আল্লাহর খানে কাবার পৃথিবীর প্রথম ঘর নিয়ে আলোচনা করেছি। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। পৃথিবীর সেই প্রথম ঘর হলো বাইতুল্লাহ শরীফ। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম হলো জাবলে আবু কুবাইস। পৃথিবীর প্রথম গ্রামের নাম হলো উম্মুল কোরা। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর প্রথম গ্রামের নাম কি? উম্মুল কোরা। এটাও সৌদি আরব খানে কাবার এরিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জমিন মোহরার জমিন বলতে কোনো জমিন ছিল না, কোনো জমিন পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম পানির ঢেউ ছিল পানি। এখনো আমরা বলি কবিতায়, গল্পে, গানে যে যেভাবে পারে ওইভাবে কবিতা, ছন্দে, উপন্যাসে লিখছে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ওই স্থলভাগে আমরা বসবাস করছি। আল্লাহ যদি চায় 3 ভাগ জল দিয়ে আমাদেরকে ডুবিয়ে দিতে পারেন। কথা বলুন। আমাদেরকে ডুবিয়ে মারতে পারেন এবং আগামীতে মারবেন, এর কোনো সন্দেহ। কিয়ামত যেটা হবে সেটা তো পানির ভিতরে হবে। কিয়ামতের নাম হলো পানি। হাসর হলো হাসরের ময়দান। কিয়ামত এক জিনিস, হাসর আরেক জিনিস। অনেকে বলে না আর বোধ কিয়ামতে গিয়েছে, তার মানে হষ্ট হয়ে গিয়ে কিয়ামত মানে কি? হষ্ট। আল্লাহ পাক গোটা পৃথিবীতে ওই 3 ভাগ জল দিয়ে ডুবিয়ে দিবেন। পৃথিবীর সমস্ত মানুষ পানির নিচে হাহাকার করবে, পানির নিচে তলাইয়ে যাবে, কতদিন উপরে থাকবে। ওইটাই হলো কিয়ামত। ওইটা কি? ওইটার নাম কি? কিয়ামত। ওই পানির ভিতরে গোটা পৃথিবীকে আল্লাহ 40 বছর রেখে দেবে। 2-3 ঘন্টা থাকলে ঘর তছনছ হয়ে যায়, ঘরের ফার্নিচার নষ্ট হয়ে যায়, ঘরের কালার রং সব নষ্ট হয়ে যায়, destroy হয়ে যায়। কিন্তু 40টা বছর আল্লাহ গোটা পৃথিবীকে, সমস্ত বিল্ডিং বাড়ি সব কিছু 40 বছর পানির নিচে রয়ে যাবে। ওইটার নাম হবে কিয়ামত। ওইটার নাম কি? ভয় লাগছে? ভয় লাগলেও আল্লাহর কাছে পানা চাইতে হবে। ভয় তো লাগবে, ভয়ের ব্যাপার। 2-3 ঘন্টা মোহরার এই নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে, 3-4 ঘন্টা পানি স্টে করে ওঠার পরে ওই পানিতে শেষ সব সোফা, আমাদের ডাইনিং টেবিল, পালং সব নষ্ট হয়ে যায়, ফ্রিজ, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত গোঠাবেন। এই পৃথিবীর সব পানি কোত্থেকে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আসবে হাসর। হাসর মানে একটা হো না। আমরা বলি কিয়ামত আর হাসর একটাকে গুলিয়ে ফেলি না। হাসর এটা অন্য জিনিস। হাসর হবে যেখানে আমি, আপনি, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী, পূর্বপুরুষ সবাই এক জায়গায় প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে যাব। যেদিন হাসর, যেদিন বিচারের দিবস হবে, ওই দিনের নাম হলো হাসর। সবাই এক জায়গায় একত্রিত হব। এটার নাম হলো কি? হাসর। এজন্য পবিত্র কোরআনে একটি সূরাও আছে, যে সূরার নাম হলো সূরা হাসর। সূরা কি? হাসর। কান আসতে মনে হয় নাকি? না গেছে? যা আছে তাও গেছে মনে হয় না? যাও ছিল তাও গেছে। দোয়া করেন কারণ যেন আসে। বিদ্যুৎ না আসে, বিদ্যুৎ দিয়েও দেখা যায় না করে, ঠিক না? বিদ্যুৎ ছাড়া কেমনে থাকবো? মালিকের দয়া হলে থাকবো, নাহলে থাকবো না। আলহামদুলিল্লাহ বলুন। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন, আমি কথা বলছিলাম ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত। ওই মক্কা নগরীতে পবিত্র খানে কাবার এরিয়ায় রয়েছে আল্লাহর কতগুলো নিদর্শন, কুদরতের নিদর্শন। স্পষ্ট কতগুলো আয়াত রয়েছে। আয়াত মানে নিদর্শন। ফীহি আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট কতগুলো নিদর্শন। মাকাম ইব্রাহিম, এর মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন মুবারক।
পা মুবারক নাই, কিন্তু পা মুবারকের চিহ্ন আছে। সুবহানাল্লাহ বলেন না, একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস ইসলামের পদ চিহ্ন আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত, এর তাফসীরের মধ্যে লিখছেন অসংখ্য কিছু। হাজরে আসওয়াদ, হাতিমে কাবা, এগুলো আল্লাহর কুদরতের স্পষ্ট নিদর্শন। এর মধ্যে একটি নাম হলো হাজরে আসওয়াদ। এটা আমরা সকলে চিনি, নাম শুনেছি হাজরে আসওয়াদ। এটার মূলত অর্থ হলো হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। কি পাথর? কালো পাথর। আল্লাহর খানে কাবার মধ্যে এটা আমার রাসূল যেখানে বসিয়ে দিয়েছেন ওইখানে এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাথর নিয়ে ঝামেলা হয়েছিল রাসূলে পাকের জামানায়। পরবর্তীতে আল্লাহ রাসূল নিজেই সমাধান করলেন। কিছু কওমকে নিয়ে তারা সিদ্ধান্তে রাজি হলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ এই পাথরের সিদ্ধান্ত নেবেন। ওই কওমের নেতাদেরকে নিয়ে আমার রাসূল সবাইকে নিয়ে একসাথে ওই পাথরটা নিয়ে খানে কাবায় দরওয়াজার পাশে যেখানে রয়েছে ওই জায়গায় আমার রাসূল ফিট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও ওই পাথরটা এক সময় লুট হয়ে যায়, কারণ অনেক সময় আমরা দেখি ভালো জিনিসগুলো ডাকাতি চুরি হয়। কেন হয়? যেমন কোরআন শরীফ চুরি হয়, কোরআন শরীফও চুরি করে। কেন করে? এটার মায়ায় পড়ে করে। কোরআন শরীফে একটা মায়া আছে না? কোরআন শরীফে একটা মহব্বত আছে। মহব্বত লাগছে, ভালো জিনিসটা চুরি করে নিয়ে গেল। মহব্বত লাগছে আমার গ্যালারি থেকে, আপনার গ্যালারি থেকে কিছু কিতাব, সুন্দর কিতাব ভালো লেগেছে, আস্তে করে নিয়ে চলে গেছে। মহব্বত লেগেছে মসজিদের ফ্যানের বাতাস খুব ভালো, কেবি ফ্যান, কোরআন শরীফের উপর দাঁড়িয়ে ফ্যানটা মহব্বত করে নিয়ে গেল। এরকম সুর আমাদের দেশে আছে না নাই? সুন্দর একটা জুব্বা পছন্দ হয়েছে কোনো ভক্তের, ভক্ত আস্তে করে মানুষের জনসমাগমের ভিতরে হুজুরের জুব্বাটা আস্তে করে চুরি করে নিয়ে গেল। বা ফাতিহা চলছে, মাহফিল চলছে, জুব্বাটা আস্তে করে নিয়ে গেল। কে নিয়ে গেল খবর পাচ্ছে না। দেখা যাবে যে নিয়েছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে যে এটা আমার খুব পছন্দ হয়েছে। এই জন্যই হুজুরের জুব্বাটা, আবায়াটা আমি চুরি করেছি। এর দৃষ্টিতে এটা চুরি না, এটা ভালোবাসা। এর দৃষ্টিতে কি? যে চুরি করেছে এর দৃষ্টিতে এটা কি? ভালোবাসার নমুনা। কিন্তু ইসলাম বলছে এটা ডাকাতি, চুরি। কথা বলেন। এজন্য খানে কাবার সেই হাজরা আসওয়াদকে, যেটাকে আমরা চুমু দিয়ে হজ করি, শুরু করি, তাওয়াফ শুরু করি, ওটাকে ইরানের কিছু শিয়া, ইরানের কি শিয়া, ইরানের মধ্যে মেজরিটি পার্সেন্ট শিয়া, ইরানের শিয়ারা খানে কাবায় এসে এরা চুরি করে ওই পাথরটা ওইখান থেকে নিয়ে এরা ইরানের মধ্যে ওই পাথরটা নিয়ে যায়। যারা নিয়ে গেল, ইরানের ওই শিয়ার মধ্যে অনেক ফেরকা আছে, গ্রুপ আছে, গ্রুপ। আমাদের মুসলমানের যে মধ্যে যেরকম বিভিন্ন গ্রুপ আছে, শিয়াদের মধ্যেও একটা ফেরকার নাম হলো কারামতিয়া। কি ফেরকা? কারামতিয়া ফেরকা। ওই ফেরকার মানুষেরাই হযরত আসওয়াদকে ভালোবাসে, মহব্বত করে। এটা আল্লাহর ঘরে থাকবে কেন? এটা আমাদের বাড়িতে রাখা যায় না, আমাদের দেশে রাখা যায় না। এরকম মহব্বত করে ওই পাথরটাকে লুণ্ঠন করে নিয়ে যায়। 1 বছর 2 বছর না, কিতাবের মধ্যে লিখছে 35টা বছর তারা এই পাথরটা লুকিয়ে রেখেছে। কিন্তু আল্লাহর কি হুকুম? আল্লাহ চেয়েছেন এটা খানে কাবায় থাকবে, তোদের বাড়িতে থাকা জিনিস, এটা মুবারক জিনিস, তোমাদের পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের বাড়িতে নিয়ে যাইবা নাকি? হযরত আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হবে, ওইখানে এসে তাওয়াফ শেষ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যে হযরত আসওয়াদ থাকবে খানে কাবার দরওয়াজার পাশের কোনায়, ওইখানে থাকবে। তোমাদের ইরানে থাকবে কেন? এখন এরা কোনো রকম দেয় না, অনেক ছাপ দেওয়ার পরেও দিচ্ছে না। আল্লাহ কি করলেন? একটা ভাইরাস পাঠিয়ে দিলেন। আমাদের দেশে কয়েক বছর আগে করোনা ভাইরাস আসছে না, কোভিড-19, এটা হলো এরকম ভাইরাস। যখন আসতে শুরু করলো, মানুষ একটার পর একটা অসুস্থ হয় আর মারা যায়। ইরানের সেই কারামতিয়া গ্রুপ, এরা একজনের পর একজন মারা যাচ্ছে, একজনের পর একজন মারা যাচ্ছে। পুরা এলাকা মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে। কি হয়েছে আমাদের? পরে সবাই পরামর্শ দিয়েছে এটা পৃথিবীর কোনো ভাইরাস নয়, এটা আল্লাহ নারাজ হয়ে তোমাদের কাছে হযরত আসওয়াদকে লুণ্ঠন করে ডাকাতি করে নিয়ে যাওয়ার কারণে তোমাদের কাছে আল্লাহ ভাইরাস পাঠিয়েছে। যদি এই ভাইরাস থেকে মুক্তি চাও, হযরত আসওয়াদকে সৌদি আরবের কাছে ফেরত দিয়ে
আবার হাজরা আসওয়াদকে খানে কাবার সেই হাজরে দেওয়ালের বাইতুল যেখানে বাবুল মুলতাজিম আল্লাহর ঘরের দরওয়াজা যে কোণার মধ্যে আছে ওই কর্নারের মধ্যে আবার তোমরা ফেরত দিয়ে দাও। এরা তখন বুঝতে পারে আমাদের একের পর এক আমাদের বংশ এখান থেকে নির্বংশ হয়ে যাবে, সবাই ইন্তেকাল করবে, মানুষ মরে ছাই হয়ে যাবে। তখন তারা বাঁচার জন্য পাথরটা নিজের থেকে ডেকে ডেকে সৌদি আরবকে আবার প্রদান করলো, সৌদি আরবের হাতে হস্তান্তর করলো। আবার সেই পাথরটা ফেরত গেল। দীর্ঘ ৩৫ বছর সে কারামতিয়া গ্রুপের কাছে রয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই রূপ দেওয়ার মধ্য দিয়ে তাদের হাত থেকে পাথরটাকে আবার মুক্ত করে দিলেন। জোরে বলুন সুবহান। এই হলো ইতিহাস। আজকে সে হাজরা আসওয়াদের চুমা দিয়ে আমরা আবার তাওয়াফ করছি, উমরার কাজ করছি, হজের কাজ করছি। কারণ হজের মধ্যেও উমরা তাওয়াফ আছে, উমরার মধ্যেও তাওয়াফ আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউলাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি রাওয়াহু তিরমিজি। আমার দয়াল নবীজি নবুয়তের জবানে ঘোষণা করছেন, ওগো দুনিয়ার মানুষ, তোমাদের হয়তো জানা নেই, কারো জানা আছে, কারো নাই থাকতেই পারে। দয়াল নবীজি বলছেন ইন্নার রুকনা ওয়াল মাকামা। ও দুনিয়ার মানুষ, নবীজিকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, রুকনা মাইনে কি? ওই শারিহিনরা লিখতেছে রুকনা মাইনে হলো হাজরে আসওয়াদ। ইন্নার রুকনা, নিঃসন্দেহে হাজরে আসওয়াদ, ওয়াল মাকামা, মাকামা মাইনি মাকাম ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহর পদ চিহ্নকে মাকাম ইব্রাহিম বলে। পায়ের চিহ্ন পা নাই, পা মুবারকের চিহ্ন আছে, পা নাই, পা মুবারক এখানে নাই। পা মুবারক তো ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, কিন্তু পা মুবারকের চিহ্ন রয়ে গেছে খানে কাবার প্রান্তরে। জুড়ে বলুন ওই হাজরে আসওয়াদ। ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। তোমরা তো দেখেছো যারা সৌদি আরবে গিয়েছো, নবীজি ডাক দিয়ে বলছেন, নবুয়তের এলান দিচ্ছেন, হাজরে আসওয়াদও দেখেছো, মাকাম ইব্রাহিমও তোমরা দেখেছো। দুই পাথর দেখতে কালো, কিন্তু হাজরে আসওয়াদটা মূলত কালো পাথর ছিল না। ওয়া হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবানে, এটা অত্যন্ত সাদা। সাদা কত সাদা! আমার নবী নিজে নবুয়তের জবানে বয়ান দিচ্ছেন, ওয়া হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবানে, এই পাথরটা অত্যন্ত দুধের চাইতেও সাদা ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবান। লবণ মানে লবণ ন, লবণ মানে দুধ। বিদাত আসিল তো লবণ হইলে ভাই ফিরে যেতাম, বাইরে করে দিবে ঠান্ডা ঠান্ডা লবণ। সৌদি আরবে গেলেই নহাইলে শান্তি নলা, এলে গরম মিলতে যাতে হাই রু ঠান্ডা দেখবি সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন না? এবার নাম বলতে কি লবণ, এবার নাম কি লবণ। আবার লবণ অনেক ধরনের আছে, উঠের আছে, গরুর আছে, বিভিন্ন ইয়ার আছে। উঠেরটা সবচেয়ে দামি, উঠেরটা সবচেয়ে দামি। এই লবণ যে দুধ আমরা যেটা বলি, এটা তৈরি হয় থেকে অনেকে জানলে খাওয়া ছেড়ে দেবে। আল্লাহর কোরআন বলছে এই লবণ তৈরি হয় গরুর গোবর থেকে। গোবর আর রক্ত, এই দুইটা জিনিস থেকে আল্লাহর কোরআন বলছে আমি লেবানান খালিসান সাইফান লিশারিবিন। ঠিক না? পবিত্র কোরআনের মধ্যে আছে লেবানান খালিসান, একেবারে পিওর ফ্রেশ আমি লবণ তৈরি করে দিই। এটা কোরআনের আয়াত। লেবানান খালিসান, একেবারে নির্ভেজাল দুধ তৈরি করি আমি আল্লাহ। সাইফান, একেবারে সাফ পরিচ্ছন্ন। লিশারিবিন, কাদের জন্য? যারা পান করে তাদের জন্য। লিশারিবিন, যারা পান করে তাদের জন্য আমি এই নিয়ামত সৃষ্টি করে দিয়েছি গরুর পেটের ভিতরে, গোবর থেকে আর রক্ত থেকে। খাওয়া বন্ধ করে দিয়েন না ভাই, এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। আল্লাহ এভাবে খারাপ থেকে ভালো, ভালো থেকে খারাপ। কিন্তু দেখবেন সাপে খায় দুধ, কি খায়? সাপ দুধ খায় না, কিন্তু সুবল যেটা মারে কি দুধ দিয়ে মারে না বিষ দিয়ে মারে? খাইয়ে দে দুধ, দুধ খাইলে খুশি হয়ে যাবে দি সাপে। কিন্তু দুধ খাইয়ে মারা দিবে কি?
বিষণ না, হবে কি বিষ। গরু খায় খের খোড়া এই সমস্ত জিনিস, কিন্তু আল্লাহ বলেন পেটের মধ্যে যাবার পরে এটা যখন গোবর হয়, মিনাল হারথি, আমি গোবর থেকে ওয়াদ্দামি এবং রক্ত থেকে লেবানান খালিসান সাইফান লিশারিবিন, আমি একেবারে নির্ভেজাল ফ্রেশ দুধ তৈরি করে দিই আমার বান্দাদের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে প্রোটিন আছে, এটার মধ্যে অনেক ভিটামিন আছে, এনার্জি আছে, আপনার শক্তি আছে। এই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। শুনতে খারাপ লাগলেও গোবর এবং রক্ত থেকে, কিন্তু আল্লাহ বলেন তোমরা পান করো, তোমাদের এনার্জি আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুধের মধ্যে কত নিয়ামত। এই জন্য দুধ খাবেন, চেহারা ফর্সা হবে। কি হবে? তো হুজুর আপনি কালো কেন? আরে দুধই খাইতে পারেন না টাকার জন্য, কালো হবো না কি হবো? আমি কথা বলতে চেয়েছিলাম একটা হাদিস শরীফ নিয়ে, তিরমিজি শরীফের হাদিস। দয়াল নবীজি বলেন, ও আমার উম্মত, হাজরা সোয়াদ তোমরা দেখেছো, ডাইরেক্ট না দেখলে ছবির মধ্যে দেখেছেন। মাকাম ইব্রাহিম এটাও একটি কালো পাথর, কিন্তু হাজরে আসওয়াদ নুজিলাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাত, ওই হাজরে আসওয়াদটা এসেছে কোথায় থেকে? জান্নাত থেকে। ওয়া হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবানি, ওটা একেবারে দুধের চাইতেও সাদা ছিল। কালোটা কালো ছিল না, এটা সাদা ছিল। আসার সময় সাদা ছিল। কি ছিল? অনেক সাদা। সাদার বয়ান দিতে গিয়ে আমার নবী বলছেন, ওয়া হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। দুধ কি সাদা? এর চাইতেও সাদা। এই যেটা হাজরে আসওয়াদ আমরা বলছি, ওটার নাম হয়ে গেছে কালো পাথর, কিন্তু এটা সাদা ছিল। রাসূলের হাদিস অনুযায়ী ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, এই পাথরটা কখন থেকে কালো হতে শুরু করলো? আমার রাসূল বলছেন, আমি যখন একবার ওই হাজরে আসওয়াদের মধ্যে চুমা লাগায়। চুমা দিয়েছেন কে? রাহমাতুল্লিল। আরো জোরে বলেন না। যেহেতু আরেক হাদিসের মধ্যে আছে, ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের ইয়াকুত পাথরগুলো থেকে হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম দুইটি ইয়াকুত পাথরের নাম। এগুলো এসেছে কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে জমিনে পাঠিয়েছেন আল্লাহ। এরপরে রাসূল হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, এই দুইটা পাথর যখন পাঠাচ্ছিলেন, ওই দুটার মধ্যে, দুইটা পাথরের মধ্যে দুইটা নূরের বাতি ছিল, নূরের পোখা ছিল, নূরের বাতি ছিল। হাজরে আসওয়াদেও ছিল, মাকাম ইব্রাহিমের মধ্যেও ছিল, দুইটার মধ্যে নূরের বাতি ছিল। আমার আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে দয়াল নবী বলেন, ওগো দুনিয়ার মানুষ, যখন পাঠাচ্ছিলেন ওই দুটা নূরের বাতি যখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটা নূরের বাতির বসিলায়, দুইটা নূরের বাতির পাওয়ার এত বেশি, আল্লাহর এই জমিন, যেটা জমিন আপনারা দেখতেছেন, যেগুলো দেখা যায় না, গোটা পৃথিবী ওই দুইটা বাতির কারণে আলোকিত হয়ে গেছে। জুড়ে বলুন। দেখতেছো তো হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম, কিন্তু নূরের এত পাওয়ারফুল লাইট আল্লাহ ফিট করেছে, এগুলা লাইটগুলো দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআদামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, ওই দুইটা নূরের বাতির কারণে উম্মতে মুহাম্মাদির অসুবিধা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা লাইটের সুইচ অফ করে দিয়েছেন, আল্লাহ বন্ধ করে দিয়েছেন। রাসূলের পাকের জন্য ঘোষণা করছেন, ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা, ওই নূরের বাতি, নূরের ঝলকটা যদি আল্লাহ বন্ধ না করতেন, লাআদামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চুমা দিলেন, রাসূলকে দেখা দেখিতে সবাই চুমা দেওয়া শুরু করলো। তখন আমার রাসূল বলছেন, ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, আমি দেখতে পেলাম পাথরটা সাদা ছিল। আমি যখন চুমা দিচ্ছি তখনও সাদা, কিন্তু দেখতেছি বনি আদম একের পর এক গুনাহগার, পাপাচার, অন্যাচার যারা গুনাহ করেছে, তারা যখন চুমা দিতে শুরু করলো, পাথরটা আস্তে আস্তে যেখানে চুমু খায় সেখানে কালো হয়, যেখানে চুমু দেয় সেখানে কালো হয়, সাদার থেকে কালো হতে শুরু করলো। তখন পরবর্তীতে এটার নামকরণ করা হয়েছে হাজরে আসওয়াদ, কালো পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস ইসলামের পা মুবারক নাই, পা মুবারকের চিহ্ন আছে, ওইটার নাম কি? মাকামে, কথা জুড়ে বলেন না, মাকামে ইব্রাহিম। এটা এখন কোথায় আছে? আল্লাহর ঘরের দরজার সামনে তো আছে, কিন্তু আমার আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ও পৃথিবীর ইমানদার,
তোমরা মকাম ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্নকে তোমরা জায়নামাজ বানায় নাও। শিরিক হবে নাকি? শিরিক হবে? আল্লাহ তো নিজেই বলছেন শিরিক কিভাবে হবে। আল্লাহ বলছেন ওয়াত্তাখিদু, তোমরা বানাও, তোমরা গ্রহণ করো মকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস ইসলামের পদ চিহ্নকে, চিহ্ন পা নাই, চিহ্ন মুবারক আছে। মুসাল্লা, মুসাল্লা মানে মুসাল্লা, আমরা যেটাতে নামাজ পড়ি ওটাকে কি বলে? মুসাল্লা। অতঃপর তোমরা সেটাকে মুসাল্লা বানিয়ে নাও। আমাদের আলোচনা অনেক হয়েছে, টাইমও প্রায় শেষের দিকে। তো আপনাদের যেটুকু আমরা আলোচনা করেছি মকাম ইব্রাহিম নিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ অনেক নিদর্শন খানে কাবা মক্কা শরীফে হজের সাথে রিলেটেড, হজের সাথে রিলেটেড, ইব্রাহিম আলাইহিস ইসলামের বিবির সাথে রিলেটেড, ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলের সাথে রিলেটেড, ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবারের সাথে সম্পর্কিত, সম্পৃক্ত খানে কাবার মধ্যে অনেক কিছু আছে। হজের অনেক বিষয় ওনার সাথে জড়িত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব টোটাল বিষয়গুলোকে আমাদেরকে উপলব্ধির মধ্য দিয়ে মওলাকে রাজি করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।